সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল থাকছে কারফিউ, তবে এর আগে থেকে সড়কে বেড়েছে চলাচল। রাজধানীর বিজয় সরণি থেকে জানাচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মানে ৭ ঘন্টা কারফিউ শিথিল করা হয়েছে। এর মধ্যে জরুরি প্রয়োজনে যাদের কাজ রয়েছে তারা বাসা থেকে বের হতে পারবেন এবং অফিসও কিন্তু খুলে দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে। এখন আমি রয়েছি বিজয় সরণি এলাকাতে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিজয় সরণি এলাকার প্রত্যেকটি মোড়েই সেনাবাহিনী তারা কিন্তু অবস্থান নিয়েছেন। দুটি সড়ককে তারা বন্ধ করে দিয়েছেন। বাকি যে দুটি সড়ক রয়েছে সেই দুটি সড়ক দিয়ে যান চলাচল করছে। তবে যারা বের হচ্ছেন তাদের প্রায় প্রত্যেককেই জিজ্ঞাসাবাদের মধ্যে পড়তে হচ্ছে। তারা কেন বের হয়েছেন, তারা কোথায় যাবেন, সেই ব্যাপারগুলো তারা নিশ্চিত হচ্ছেন। যেহেতু 10টা থেকে কারফিউ শিথিল করা হয়েছে, সেটি হতে এখনও কিছুটা সময় বাকি। তারপরেও আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় দেখেছি যে সড়কে যানবাহন কিন্তু অন্য যে কোনো দিনের তুলনায় আজকে বেশ খানিকটা বেড়েছে। আমি যদি সহিংসতার কথা বলি, আমি যদি বিশৃঙ্খলার কথা বলি, গত পরশু দিন থেকে সেটি কিন্তু একেবারেই বন্ধ হয়ে গেছে। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে তারা ইতিমধ্যে বিভিন্ন থানায় ১35টির মতো মামলা হয়েছে এবং সেখানে গ্রেপ্তার হয়েছে প্রায় ১৫০০। যেটি বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে মামলা করে এবং আসামি গ্রেপ্তার করে, বিশেষ করে যারা নাশকতা করেছেন তাদেরকে গ্রেপ্তার করেই কিন্তু কিছুটা দমন করা সম্ভব হয়েছে। এবং যেহেতু সেনাবাহিনী মাঠে রয়েছেন, তারাও কিন্তু চেষ্টা করছেন সড়কের পরিস্থিতিটাকে কন্ট্রোলে রাখার। এবং তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত গত পরশু দিন থেকে কোনো রকমের কোনো নাশকতা, কোনো সহিংসতা কিন্তু হয়নি। তারপরেও কেউ যদি বিনা কারণে বাসা থেকে বের হন, কারণ কারফিউ চলছে, যদিও আজকে 7 ঘন্টা কারফিউ শিথিল করা হয়েছে, তারপরেও কেউ যাতে বাইরের বাসা থেকে বের হয়ে কোনো রকমের বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে না পারে, সেই ব্যাপারটি নিশ্চিত করার জন্যই কিন্তু সেনাবাহিনী কাজ করছেন। গত পরশুদিন সেনাপ্রধান তিনি কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছিলেন যে তারা যখন মাঠে নেমেছেন তার 48 ঘন্টার মধ্যেই তারা পুরোপুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। তারপরে পুরোপুরি স্বাভাবিক হতে কিন্তু আরও বেশ খানিকটা সময় লাগবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু কোন গাড়িটি কোন সড়ক দিয়ে যাবেন সেই ব্যাপারটি কিন্তু তারা সেটি নিয়ে কিন্তু তারা কাজ করছেন। এবং তারাও যেটি বলছেন তাদের কিন্তু কঠোর অবস্থানে এখনও রয়েছে। সহিংসতা বা নাশকতার ঘটনা গত দুদিনে না থাকলেও তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। তাদের যতটুকু কঠোরতা অবলম্বন করা দরকার সেটিকে নিয়ে তারা কিন্তু কাজ করছেন। পুলিশের পাশাপাশি অন্যান্য যে সকল বাহিনী রয়েছে, বিশেষ করে আনসার, বিজিবি, এপিবিএন, তারাও কিন্তু আসলে মাঠে কাজ করছেন। তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেনাবাহিনীর সঙ্গে তারা কিন্তু একত্রিত হয়ে কাজ করছেন এবং তারা সমন্বিতভাবেই কিন্তু এই যে পুরোপুরি পরিবেশ বা পরিস্থিতিটা রয়েছে সেটিকে নিয়ন্ত্রণের জন্য কাজ করছেন। বলা যায় যে আজকে গতকালকে ছিল 4 ঘন্টা, আজকে কিন্তু 7 ঘন্টা করে দেওয়া হয়েছে। এবং আজকে কিন্তু সাধারণ যে ছুটিটি ছিল সেটিও কিন্তু আজকে থেকে সকল অফিস খোলা, সরকারি বেসরকারি অফিস খোলা, এবং সেই সময়ও কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে 11টা থেকে 3টা এবং 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু কারফিউ শিথিল করা হয়েছে। তার মানে যার অফিস 11টা থাকবে সে কিন্তু 10টার সময় বের হয়ে আবার কারফিউ শিথিলের যে সময়টি তার আগে যাতে ঘরে ফিরে যেতে পারেন সেই ব্যাপারটি কিন্তু নিশ্চিত করতে হবে। এবং সেই ব্যাপারটা নিশ্চিত করতেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নির্দেশনা দিয়েছে এবং সেনাবাহিনী কিন্তু সেই অনুযায়ী এই সকাল 10টা থেকে শুরু করে বিকেল 5টা পর্যন্ত তারা কিন্তু কারফিউ শিথিল রাখবেন। বিকেল 5টার পরে কিন্তু আবার সেই কারফিউ সেটি কিন্তু বলবৎ থাকবে।